মক্কার কাফিরদেরকে একটু সুযোগ দিলাম। কিন্তু ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজরা শরীফ থেকে বের হইয়া মদিনার দিকে যখন রওনা হয়ে যায়, মদিনার দিকে যাবার পথে আল্লাহর নবী খানায়ে কাবার সামনে গিয়া দাঁড়ায়া কাবা ঘরের দেওয়ালে জড়াইয়া বিশ্ব নবী তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। রে মক্কার জমিন, আমি মুহাম্মদের মন চাই না তোমাকে ছেড়ে মদিনা চলে যাওয়ার জন্য। আল্লাহ হুকুম দিয়েছে সেই জন্য চলে যায়। কেন মন চাই না? এই দেশে আমি মুহাম্মদের জন্ম, এই দেশে আমার বাবার জন্ম, এমনকি আল্লাহর ঘর খানায়ে কাবা দাঁড়িয়ে আছে, ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু তোমার বাসিন্দারা এই দেশে আমাকে আর থাকতে দিল না। মনে হয় জিন্দেগিতে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না। এই কথা বলে 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 আল্লাহর নবী যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া কই, নবী গো কাইদিন না, এই যাওয়া শেষ যাওয়া নয়। আমি আল্লাহ কিছুদিনের জন্য আপনাকে মদিনার দিকে পাঠাইয়া মক্কার কাফিরদেরকে আমি আল্লাহ সুযোগ দিলাম, ঢিল দিলাম। আমি মহান আল্লাহ, আপনি বিশ্ব নবীর সাথে ওয়াদা করলাম এই অল্প দিনের ভিতরে মক্কা বিজয়ী করে, ইসলামকে প্রতিষ্ঠিত করে, বিশ্ব নবীর গলায় বিজয়ী মালা পরাইয়া আমি মহান আল্লাহ আমার নবীরে আবার মক্কায় ফিরাইয়া আনব। নবী গো, অল্প দিনের জন্য আপনি মদিনা যান। আমার ভাইরা, আল্লাহর রসুল কিন্তু মদিনায় চলে গেল, কিন্তু 1 বৎসর যেতে না যেতে মক্কার সমস্ত ইসলাম বিরোধী শক্তিরা ওরা ঐক্যবদ্ধ হইয়া দিল একটা হুঙ্কার মদিনাবাসীদেরকে, ও মদিনাওয়ালারা, যেই মুহাম্মদ আমাদের দেশ থেকে পলায়ন করে বেগে চলে গেল তোমাদের মদিনায়, সেই মুহাম্মদকে তোমরা আবার মক্কাতে ফেরত পাঠাও, আর না হয় তোমাদের মদিনাতে হামলা করা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। আমার ভাইয়েরা, ওই যুগে ইসলামের প্রথম যুগে আবু জেহেল এবং আবু লাহাব মক্কার বেঈমান কাফিরদের বক্তব্য শুনলে এই কথাই বোঝা যায় যে মক্কা আর মদিনা এইগুলিকে আল্লাহ বেঈমান কাফিরদেরকে দলিল করে দিয়া দিছিল, মুসলমানরা যা মারতারা তোমাদেরকে সুযোগ দিয়া দিলাম। দেখেন না, দীর্ঘ 17 বৎসর অতিবাহিত আমরা করেছি, এমন নির্যাতনের, জুলুম আর অত্যাচারের শিকার আমরা হয়েছি। এত বোঝা গেছে, মনে হচ্ছিল যেন এই বাংলাদেশকে তাদেরকে আল্লাহ দলিল করে দিয়া দিছিল। যখন ঠিক কিনা আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মদিনার কাবিলে আউসের সর্দার, রাসূলের প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি পাল্টা হুঙ্কার দিয়া কয়, ও মক্কার বেঈমান কাফিরেরা, এত মোটা গলা ভাষণ দিও না, এত মোটা গলা ভাষণ দিও না। মুসলমানরা কোনদিন বেঈমান কাফিরদের চোখ রাঙ্গানো ভয় করে না। যখন ঠিক কিনা তিনি বলে, আমরা মদিনাওয়ালারা, আমরা মদিনাবাসীরা আল্লাহর রসুলকে জেনে শুনে মদিনায় জায়গা দিয়েছি। সুতরাং আল্লাহর রসুল যদি নিজের ইচ্ছাতে মক্কায় না যায়, আর কোনদিন রসুলকে মক্কায় ফেরত দেওয়া হবে না। মক্কার কাফিররা কই, ঠিক আছে, যদি ফেরত না দাও তাহলে পারলে তোমরা আমাদের হামলা সামাল দিও। অস্ত্র সাজে সজ্জিত হইয়া তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে এরা মদিনার পথ ধরল। মদিনা গিয়া ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে, মদিনা গিয়ে আল্লাহর রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার ভাইয়েরা, মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 250 মাইল দূরত্ব রাস্তা।
এরা পায়ে হেঁটে মদিনার দিকে রওনা করলো। মদিনা যাওয়ার পথে কাবাগরের দেওয়ালের সাথে এদের পেট আর পিঠ ঘষাইয়া ওয়াদা করে, মদিনা গিয়ে আমরা মুসলমানদেরকে শেষ করে দিব, মদিনা গিয়ে আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। গাজীপুরের মুসলমানেরা কাবাগরের দেওয়ালের সাথে পেট আর পিঠ ঘষাইয়া এরা কারে মারতে ওয়াদা করে? কথা বলেন না। আল্লাহ দেখে কি দেখে না? আরে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তো ইচ্ছা করলে ওই সময় তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু ওই সময় গজব দিয়া ধ্বংস করে ফালাইলে মানুষেরা মনে করতো এটি স্ট্রোক করে মরছে। এই জন্য জবাবটা দিছে আল্লাহ মুসলমানদের মাধ্যমে। এরা যখন পায়ে হাইটা মদিনার পথ ধরলো, যেতে যেতে আর মাত্র 80 মাইল জায়গা বাকি আছে। কত মাইল জায়গা বাকি? আরো জোরে বলুন না। কম গেল না বেশি গেল? ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কই, জিবরাইল রে, মক্কার কাফিরদেরকে আর সুযোগ দেওয়া যায় না। 13 বছর নবী মদিনায় মার খাইলো, মক্কার কাফিরদেরকে সুযোগ দিলাম। আমার রাসূলকে মদিনা আইনা মক্কার কাফিরদেরকে সুযোগ দিলাম। এখন তারা মদিনার দিকে যাচ্ছে আমার নবীকে মারার জন্য। ও জিবরাইল, আর সুযোগ নয়, জলদি করে আমার নবীর কাছে জিহাদের আয়াতটা লয়ে যাও। আটা জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মুসলমানদেরকে সাহস দিন, মুসলমানদেরকে পারমিশন দিন বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন না। জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর অর্ডার হইল যে সমস্ত বেঈমান কাফিররা মদিনার পথ ধরছে, মদিনা গিয়ে আমার রাসূলকে মেরে ফেলবে, একটা বেঈমান কাফের জন্য কল্লা লইয়া মক্কায় না ফিরতে পারে, সব মাথা কাইটা রেখে দিবেন। জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন, এই মুহূর্তে কি করা যায়। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, একদিকে আমাদের মুসলমানদের সংখ্যা কম, অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি, আমরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, কি করা যায় তোমরা পরামর্শ দাও। যখন নবীজি সাহাবীদের সামনে চাইলো পরামর্শ, আপনারা কি বলেন? মুনাফিক তো আগেও ছিল। মানুষটি কথা কয় না, নাকি আজকে নতুন ওই না? আগেও মুনাফিক ছিল। মুনাফিকরা আগে দাঁড়াইছে, এরা দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুক্তি আর পরামর্শ হইল, যেহেতু আমাদের মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, আমরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, সুতরাং তাদের সাথে জিহাদ করিয়া মার খাইয়া মরা মানে আত্মহত্যা করা, আর আত্মহত্যা করা আমাদের ধর্মে মহাপাপ। হুজুর, চলুন, জিহাদের দরকার নাই, আমরা যার যার ঘরে বৈশা ঘরের দরজা লাগাইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই মসুর তো দোয়া পড়া শুরু করে দেই। আল্লাহর রাসূল তখন মুস্কি মুস্কি হাসে আর মনে মনে কয়, হে দেখি মুনাফিক। আটা জোরে গন্না। কিন্তু এই মজলিসে যারা ছিল নবীর খাঁটি সাহাবী, এদের মধ্যে অন্যতম মদিনার কাবিলে আউসের সর্দার হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেল। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানদের সংখ্যা কম থাকতে পারি, আমরা মুসলমানরা নিরস্ত্র হতে পারি, কিন্তু নবী গো, আমাদের এই দেহে জান তো আছে। হুজুর, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পারমিশন দিয়েছে কোরআনের আয়াতের মাধ্যমে বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। ওগো নবীজি, দেরি করবেন না, অনুমতি দেন, পারমিশন দেন। ওগো আল্লাহর নবী,
যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে সামনে রাখে, নবীর সামনে পিছে ডাইনে বামে চতুর্দিক থেকে আমরা মুসলমানেরা বেঈমান কাফিরদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর কসম করে বলি, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর নবীকে জিহাদের ময়দানে রেখে আমরা সাহাবীরা 1 ইঞ্চিও পিছপা হব না। জোর অনুমতি দেন। সাহাবীদের এই আবেগপূর্ণ বক্তব্য শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে বলে, সাহাবীরা তাই যদি হয় তাহলে তোমরা জিহাদ করবে কোন সিস্টেমে? সিস্টেমটা আগে বাতাও। অনেক সময় দেখবেন তো ঝগড়া শুরু হয়ে গেলে ঝগড়া করার সিস্টেম না জানলে কিন্তু ভিড়া খাইয়া আসন লাগে। যারা কোন ঠিক না? সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিল, ওনার নামটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এই সাহাবীর বয়স ছিল 120, ইন্তেকালের সময় সাহাবীর বয়স ছিল 350। আট জোরে বলুন না। এই মুরব্বী সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুক্তি আর পরামর্শ হইল, মক্কার বেঈমান কাফেররা যে রাস্তা দিয়া ঢুকবে মদিনায়, অর্থাৎ মদিনার সীমান্ত এলাকায়, মদিনার বর্ডার এলাকায় আমরা লম্বা করে একটা খাল করে ফেলি, যাতে করে মক্কার বেঈমান কাফেররা এই খালটা পার হইয়া আমাদের মদিনার ভিতরে ঢুইকা আমরা মুসলমানদেরকে আক্রমণ করতে না পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরব্বী সাহাবীর পরামর্শে নবী সিদ্ধান্ত রায় দিয়া দিল, ঠিক আছে খাল খনন করো। কিন্তু খালটা কতটুক লম্বা? 4 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত। 10 জন করে সাহাবী গ্রুপ বানায় দেওয়া হলো। এমনকি এক গ্রুপে আল্লাহর নবীর নামও লেখা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, আমার নামটা আগে লেখো, আমি নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। সাহাবাই কেরাম কেমন একটা বিপদের সম্মুখীন। ওইদিকে সাহাবীদের বাড়িতে বউ বাচ্চার ইজ্জতের গ্যারান্টি নাই, বাড়ি ঘর নিরাপত্তার গ্যারান্টি নাই, গাছের মধ্যে বাগানে মৌসুমি ফল খেজুর পাকা, খেজুর পাড়ার পুরা মৌসুম, এই সবগুলি রাইখা গেল সীমান্তে মাটি কাটার জন্যে। আল্লাহ, ওই দেশের মাটি তো গাজীপুরের মতো এত নরম মাটি না। আটে জোরে কন্যা, মাটির নিচে শুধু পাথর আর পাথর। সাহাবাই কেরাম পেটের খিদায় দুর্বল হয়ে গেছে। এমনকি আল্লাহর রাসূলও যখন মাটি কাটার জন্য গর্তের ভিতরে নামতেন, ধুলাবালুর কারণে রাসূলকে পর্যন্ত চেনা যাইত না। কিন্তু আসল গণনা হইল, যেই সাহাবী পরামর্শ দিয়েছিল মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাল খনন করে ফেলি। এই সাহাবীর 10 হাত বন্ধকের ভিতরে রাসূলের দাগের তার ভিতরে এত বিশাল একটা পাথর পইরা গেল, যে পাথরটা ভাঙা সম্ভব না, এখান থেকে তুইলা দূরে নিয়ে সরানিও সম্ভব না। গেল সংবাদ আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পাথর কি করব? আল্লাহর রাসূল তখন নিজে গর্তের ভিতরে নাইমা কুদালটা হাতে লইয়া কুদালে উল্টা পিঠ দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এমন জোরে একটা আঘাত করলো পাথরটির গায়ে, সঙ্গে সঙ্গে পাথরটা দুইটা টুকরা হয়ে গেল এবং তার মধ্যে আগুন জ্বলে উঠলো। সুবহানাল্লাহ, জোরে বলুন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ কেন বললেন? এটা তো বুঝলাম ঠিক, কিন্তু আপনি মুস্কি হাসি দিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, তোমরা তো আসল রহস্য জানো না। আসল রহস্য হলো, আমি যখন পাথরে আঘাত করলাম, এটা টুকরা হয়েছে ঠিক, তার মধ্যে আগুন জ্বলে উঠছে। এই আগুনের ফোকাসের মধ্যে মহান আল্লাহ তার কুদরতি সিস্টেমে আমার চোখের সামনে ওই যে রোম আর পারস্য, এই দুইটা রাষ্ট্রের সকল রাজপ্রাসাদ, তাদের দেশের রাজধানী সহ সবগুলি আমার আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরছে। আর জিবরাইল আমার কানে কানে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাইছেন।
ওগো আল্লাহর নবী, আপনি ঘাবড়ায় গেছেন, মক্কার কাফেররা আসতেছে, এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে, এই দেশ থেকে আপনাদেরকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাদেরকে বিদায় করবে দূরের কথা, ওই যে রোম আর পারস্য দেখা যায়, এই দুইটা রাষ্ট্র অল্প দিনের ভিতরে আপনার উম্মতের দখলে চলে আসবে। এখন যেমন বর্তমানে ভারত, আমেরিকা, চীন, জাপান যেমন শক্তিশালী, তৎকালীন সময়ে রোম আর পারস্য তেমন শক্তিশালী ছিল। কিন্তু এই সংবাদ, এই খবর যখন গিয়ে পৌঁছল মদিনার মুনাফিকদের কানে, এরাই তা শুনি না সাহাবীদেরকে দেখলি মস্কারি করে, কেউ শুনছনি তোমাদের নবীর কথা শুনতে মুখে হাসি পায়, ফেটে খাবার নাই, ভাতর বাচ্চে, ফিট গুড়ার কাপড় নাই, সেরা কাপড়, দুশ্মন প্রতিরোধ করার ক্ষমতা নাই, ডরে খাল করতেছে। আবার খালের তলায় বৈশা বৈশা রোম আর পারস্য স্বপ্নে দেখে এগুলি নাকি ওনার উম্মতের দখলে চলে আসবে। হা হা হা, নাউজুবিল্লাহ। জোরে কর না, আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন যদি আমি আপনাদের সম্মানে বসে একটা বাস্তবাস করে যাই, সেই বাস্তবাসটা হলো আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, সারা দুনিয়াতে মুসলমান লাঞ্ছিত, কিন্তু সেই দিন বেশি দূরে নয়, এই বাংলাদেশ সহ ভারত, আমেরিকা, চীন, জাপান সহ সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। যখন ঠিক খেলে কিনা পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনারা যে আওয়াজ দিছেন কোনাবাড়ি, গাজীপুর, সুবহানাল্লাহ, এই আওয়াজ নিয়ে জিহাদে গেলে ফিডা খাইয়া ভাগ্যে আসা ছাড়া কোনো উপায় নাই। আরে মুসলমানের অস্ত্র হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। যারা বলেন ঠিক কিনা? এখন যে বাংলাদেশের মুসলমান বাঁশের লাঠি হাতে লইয়া মাথার পাগড়ি কোমরে বেঁধে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়, নাস্তিকরা বাংলাদেশ থেকে ভাগতে বাধ্য হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? মোটামুটি বোঝা গেছে গাজীপুর। যাই হোক আমার ভাইরা, এখন দেখুন লক্ষ্য করে এই অবস্থায়, এখন যদি আমি বাস্তব ওয়াজটা করে যাই যে একদিন সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব কায়েম করবে, সারা দুনিয়াতে কালিমার পতাকা উত্তোলন হবে, এটা সত্য, এটাই বাস্তব। যেরকম ঠিক কিনা? আগামীকাল সকালে চার দোকানে বসে বসে কিছু মুনাফিক মার্কা মুসলমানরা চা খাইব আর কইব, শুনছেন নি গত রাতে মোল্লার ওয়াজটা? একটা জোরে কর না। তো যার কাছে কইব, হ্যাঁ কইব কি কইছে, আমি তো বাসায় শুয়ে আসলাম শুনছি না। এখন হ্যাঁ ওইটা কইব মোল্লার আফায়ের নিচে মাটি নাই, আবার ওয়াজও বয়ে বইয়া ভারত, আমেরিকা স্বপ্ন দেখে। ঠিক তেমনি ভাবে মদিনার মুনাফিকেরা যখন সাহাবীদেরকে